মানিককে বলবি আমার সঙ্গে দেখা করতে। মা তাড়াতাড়ি খেতে দাও, আমার বড্ড দেরি হয়ে গেছে। বস বস, দিচ্ছি বাবা, এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। এদিকে আবার মেজো বৌমা যে কেন একটু ডেকে পাঠালে? বৌদি গো, হ্যাঁ বলছিলাম কি, এত বড় সংসার, তার এত কাজ, ওদিকে মেজো বউয়ের অসুখ, তুমি একা একা কি পারো বৌদি গো? একা একা সামলানো যায়? যাও না, যাও তুমি মেজো বউয়ের কাছে যাও, আমি দিয়ে দিচ্ছি দেবেশকে খেতে। না না, আমি দিয়ে দিচ্ছি, তুমি কেন এরকম করছো? তুমি যাও, আমি দিচ্ছি। ঠিক আছে তাহলে দাও, বেড়ে দাও। এত কাজ করা যায় নাকি একা একা? আমি দেখি। হ্যাঁ, আমি দিয়ে দে দেবেশ, দাঁড়া। ভাতের থালাটা উল্টো, এনে মাছ নে, খা রে দেবেশ, খা। কি হলো? ভাত ভাঙ, হাতে হাতে হাতে। সত্যি কথাই তো, মন মেজাজ কারো খারাপ থাকলে ভাত কি আর খেতে ইচ্ছে করে বল? তা দেবেশ, বলছিলাম কি যে ওই বাবা মার প্রতি শ্রদ্ধা ভক্তি, সে তো খুব ভালো কথা বল, তাই বলে নিজের বউকে ছেড়ে না না, আমি তোকে বলতে চাইছিলাম বিদিশার কথা। দেখ, বিদিশা যখন চাইছে এ বাড়িতে থেকে যেতে, তোকে থাকতে দে না বাবা। কেন? একটু চুপ করবে? এসব আলোচনা বন্ধ করো প্লিজ। শোনো ছেলের কথা। আরে বাপু, নিজের ভালো সে তো পাগলেও বোঝে রে। ঠাকুরের কৃপায় এখন না হয় শরীর স্বাস্থ্য ভালো আছে তাই, কিন্তু এরপর যখন বয়স বাড়বে তখন তখন কোন ভাইয়ের বউ তোকে দেখতে আসবে রে দেবেশ? তুমি মুম্বাই ফিরছো কবে? এবারে সম্পত্তির দখলদারি করতে এসেছিলে তো, সেটা যখন হলোই না তখন তো তোমার এখানে থাকার কোনো মানে হয় না, ফিরে যাওয়াই ভালো। মাগুমা, দেবেশ তুই কি বলছিস? যত তাড়াতাড়ি সম্ভব মুম্বাইতে ফিরে যাও, তাতে তোমার আমার এই বাড়ির সকলের মঙ্গল হবে। দেবেশ, দেবেশ তুই ওকে খাওয়া হয়ে গেল? কি হলো ঠাকুরজি? ছি ঠাকুরজি, ছি। হ্যাঁ, দুটি ভাত সকালবেলা খেতে বসেছে, দাঁতে কাটতে পেলে না? হ্যাঁ, ছি। সম্পত্তির লোভে বৃদ্ধাকে গলা টিপে খুন। বাল কিরে,
খবরের কাগজ নিবি, খবর পড়বি? হ্যাঁ মানে ওই সব খবরের কাগজ পড়ে তুই আর কি করবি বল? খবরের কাগজে তো খালি ওই চুরি, ডাকাতি, ছকবাজি। তুই তো টাকা পয়সা, সম্পত্তি এসব নিয়ে ব্যস্ত, তাই না? সব ছুঁচো মেরে হাত গন্ধ করার খবরে তোর কি দরকার? তো যা গুছানোর সব গুছিয়ে নিয়েছিস। মনি, 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 ওঠো, তুমি ওঠো। কিছু হয়নি, কিছু হয়নি, ছাড়। এটা কিচ্ছু হয়নি। কতটা কেটে গেছে? কিছু হয়নি বাবা। তোমাকে কে ধরতে বলেছিল বলো তো ওই ভাঙা কাজগুলো? কতটা কেটে গেছে। আমি এক্ষুনি ওষুধটা, আসলে গ্লাসটা যে কি করে পড়ে গেল না বুঝতে পারলাম না, কিভাবে পড়লো। তোমাকে ওগুলো ধরতে কে বলেছিল? আমাদের ডাকতে পারলে না? কিছু হয়নি, ঝিলিক, ও ঠিক হয়ে যাবে। একটুখানি কেটেছে। একটুখানি কেটেছে? কতটা কেটেছে? কাঁচিটা খুব ব্যথা করছে না? আমি কাজগুলো পরিষ্কার করে করছি। এবার তুমি একটু ঠিক করে বসো তো। ঠিক আছে, আমি তুমি ওঠো না। এসো, বসো। খুব কষ্ট হচ্ছে না? কতটা কেটে গেছে। এই বয়সে আমি ছেলেটাকে না দেখে আর থাকতে পারবো না দাদা গো। আমাকে তুমি তাড়িয়ে দিও না, আমাকে তুমি তাড়িয়ে দিও না দাদা গো। আমি বাঁচবো না, আমি আমার ছেলেকে ছেড়ে আর বাঁচবো না। মা, দাদা গো তুমি বিশ্বাস করো, আমি চলো এখান থেকে। আমি বাঁচবো না। চলো তুমি। ও দীপু, কোথায় যাবো? চুপ করো। ওরা কি বলছে শুনছিস না? ওরা বলছে আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে। দেবেশ বলেছে বৌদি গো যা নয় তাই বলছে। তোকে জানে যে আমি তুমি আমি বাঁচবো না। মা, 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 পিসিমণি। এই আরতি, কি হলো? তোমায় ছাড়া ঘুম আসি না।